আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 64তম ব্যাচ। আজকে আপনাদের 11তম ক্লাস। আজকের ক্লাসে টপিক হচ্ছে, আজকে আমরা লিঙ্কডইন লিড জেনারেশন সম্পর্কে জানবো। আমি স্ক্রিন শেয়ার করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। লিড জেনারেশন, লিড জেনারেশন সম্পর্কে ধারণা আছে কিনা আপনাদের? আচ্ছা, লিড জেনারেশন, লিড মানে হচ্ছে কি তথ্য, আর জেনারেশন বা কালেকশন মানে হচ্ছে সংগ্রহ করা। লিড জেনারেশন শব্দের অর্থ হচ্ছে তথ্য সংগ্রহ করা। এখন এটাকে যদি আরো সুন্দরভাবে আমরা বলি, আহ, যে আপনি হচ্ছে আপনার ব্যক্তিগত বা ব্যবসায়িক উদ্দেশ্যে অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য, যেমন তার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তার লোকেশন, এগুলো যখন হচ্ছে আমরা কালেক্ট করি বা সংগ্রহ করি, সেটাকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলা হয় লিড জেনারেশন। ঠিক আছে, অন্য ব্যক্তির তথ্য সংগ্রহ করাকে লিড জেনারেশন বলা হয়। আহ, তো আজকে আমরা লিড জেনারেশন করব, তবে সোর্স হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন থেকে কিভাবে লিড জেনারেশন করতে হয় সেটা করব। এটা কিন্তু একটা ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রির মধ্যে ইনক্লুডেড হচ্ছে লিড জেনারেশন। আপনাদের ডাটা এন্ট্রি ক্লাস হবে বলেছিল, কোর্সের মধ্যে ইনক্লুডেড আছে ডাটা এন্ট্রি ক্লাস। তো আজকে আমরা ডাটা এন্ট্রিটাই শিখছি। ডাটা এন্ট্রির একটা পার্ট লিড জেনারেশনটা আমরা শিখছি। আজকের সোর্স হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন থেকে কিভাবে লিড জেনারেশন করতে হয় সেটা শিখবো। তো তার আগে আমি আপনাদেরকে একটু মার্কেট প্লেসটা একটু দেখাতে চাইছি। আমরা ফাইবার মার্কেট প্লেসটা একটু দেখি। লিড জেনারেশন বা ডাটা এন্ট্রি এগুলোর অনেক ভ্যালু আছে। মার্কেট প্লেসে বলেন বা মার্কেট প্লেসে বাইরে বলেন, অনেক ভ্যালু আছে। তো আমরা এখানে লিঙ্কডইন লিড জেনারেশন লিখে সার্চ করি। আচ্ছা, লিঙ্কডইন লিড জেনারেশন শুরুতে যেটা আছে এটাই নেই। এখানে দেখুন সেলারদের হচ্ছে গিগ গুলো আমরা দেখতে পাচ্ছি। তো এরা কি সার্ভিসটা দিচ্ছে সেটা দেখেন, যে আই উইল ডু টার্গেটেড বি টু বি লিড জেনারেশন, ইমেল লিস্ট বিল্ডিং। সে হচ্ছে বি টু বি লিড জেনারেশন করে দেবে, ইমেল লিস্ট বিল্ডিং এর কাজটা সে করে দেবে। ঠিক আছে, এই কাজের জন্য সে হচ্ছে $10 নেয়, তার রিভিউ আছে 411টার মতো। আর সে করছে কি লিঙ্কডইন লিড জেনারেশন, বি টু বি লিড জেনারেশন, ওয়েব স্ক্র্যাপিং, ইমেল লিস্টিং, এই কাজগুলো সে করছে। তারপর তোফাজ্জল যিনি আছে সে কি বলছে, যে আই উইল ডু বি টু বি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন। তো এরকম নিচে যদি আমরা স্ক্রল করি তাহলে দেখতে পাবো যে এখানে যতজন সেলার আছে সবাই হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশনের কাজটা করছে। তো এখানে একটা টার্ম দেখেন যে বি টু বি লিড জেনারেশন আছে, এই যে বি টু বি লিড জেনারেশন, বি টু বি লিড জেনারেশন। তো লিড জেনারেশন বি টু বি টাইপের হয়, বি টু সি টাইপের হয়। বি টু বিটা হচ্ছে বিজনেস টু বিজনেস। একজন বিজনেসম্যান যখন অন্য কোনো বিজনেসম্যানের তথ্য সংগ্রহ করে সেটাকে বি টু বি লিড জেনারেশন বলে। আর বিজনেস টু বি টু সিটা হচ্ছে বিজনেস টু কাস্টমার বা কনজিউমার। যখন একজন বিজনেসম্যান কোনো কাস্টমারের বা কনজিউমারের লিড কালেক্ট করে সেটাকে বি টু সি লিড জেনারেশন বলে। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা গিগ গুলো দেখতে পাচ্ছি। এই যে দেখেন, এরকম এক্সেল শিটের মধ্যে বা গুগল শিটের মধ্যে হচ্ছে লিড গুলো কালেক্ট করা। আমরা একটা গিগ ওপেন করি তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের।
আচ্ছা দেখেন, এই যে সজীব দাস বাঙালি সেলারি হবে, সে কি করছে, আই উইল ডু B2B লিঙ্কডইন লিড জেনারেশন, ডাটা এন্ট্রি অ্যান্ড লিস্ট বিল্ডিং। সে লিড জেনারেশনের কাজটাই করছে ডাটা এন্ট্রির মধ্যে। এই যে দেখেন, আমি এটা দেখাতে চাইছি আপনাদেরকে, আমি এটা একটু ওপেন করি, তার গিগের ইমেজটা দেখেন। আচ্ছা, এটা একটু লোড নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, এই যে দেখেন, এটা একটা এক্সেল শিট বা গুগল শিটের মধ্যে হচ্ছে তথ্যগুলো সে কালেক্ট করে এখানে ইনপুট করেছে। ঠিক আছে, তো কি কি তথ্য এখানে দেখেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, প্রোফাইল ইউআরএল, ইমেল অ্যাড্রেস, কোম্পানি অরিজিনাল, টাইটেল, এরকম হচ্ছে বিভিন্ন রকম তথ্য। তো কি কি তথ্য লাগবে সেটা আপনার বায়ার আপনাকে বলে দিবে। তো বায়ার কাদের তথ্য লাগবে, কাদের লিড লাগবে, সেটাও বায়ার আপনাকে বলে দিবে। ধরুন কোনো একজন বায়ার আপনাকে বলল যে লিঙ্কডইনের মধ্যে যারা হচ্ছে বিভিন্ন হোটেলের বা হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টের যারা ওনার আছে বা ম্যানেজিং ডিরেক্টর আছে, বা ধরুন বললো যে ওখানকার যারা জেনারেল ম্যানেজার আছে, তাদের লিড গুলো আমার লাগবে, লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক সিটি। ঠিক আছে, লোকেশনটাও সে বলে দিল যে নিউ ইয়র্ক সিটির যেসব হোটেল মালিক আছে বা রেস্টুরেন্টের মালিক আছে, তাদের লিড গুলো তার লাগবে। তো ওগুলোর মধ্যে কি কি তার লাগবে সেটাও সে বলে দেবে। তো বাইরের কান্ট্রিতে লাস্ট, ফার্স্ট নেম, লাস্ট নেম, এভাবে হচ্ছে নামগুলো ওরা লেখে। এরপর সে বলে দিল যে আমার হচ্ছে তাদের ফোন নাম্বারটা লাগবে, তাদের ইমেল অ্যাড্রেসটা লাগবে, তাদের রেস্টুরেন্টটা কোন লোকেশনে আছে সেই লোকেশনটা আমার লাগবে। তারপর হচ্ছে তাদের ধরুন তাদের সোর্স ইউআরএলটা লাগবে বা লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএলটা লাগবে। তো এরকম আমাদেরকে বায়ার যে যে তথ্যগুলো কালেক্ট করতে বলবে, আমরা সেই সেই তথ্যগুলো কালেক্ট করে হচ্ছে তাকে প্রোভাইড করব। আর এখানে কোন লোকেশনের, কাদের, কোন ব্যক্তির, কোন ব্যক্তিদের লাগবে সেটাও সে বলে দিবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, আমরা হচ্ছে এভাবে বায়ারের রিকোয়ারমেন্টস অনুযায়ী হচ্ছে তাদেরকে লিড গুলো কালেক্ট করে দিব। তো এখানে দেখেন, এই যে আমরা যে গিগটা ওপেন করেছি তার 5টা অর্ডার অলরেডি কিউতে আছে, তার মানে তার 5টা অর্ডার কিন্তু চলছে এখনো। ঠিক আছে, এই যে 5টা অর্ডার দেখেন কিউতে আছে। তার মানে কি, এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটা বিষয়, যে এই কাজটা হচ্ছে ফাইবারে হচ্ছে অহরহই ইয়ে সেলারদের দিয়ে করিয়ে নেয় বায়াররা। ঠিক আছে, তো এখানে তার রিভিউ দেখেন, 589টার মতো রিভিউ আছে। তো এই হচ্ছে বিষয়, তো সে হচ্ছে $10 তার বেসিকটা, বেসিক সার্ভিসটা দেয়। তো এর মধ্যে কি কি দেয় সে, যে 50টা ভ্যালিড ইমেল, তারপর আদার ইনফরমেশন, কি কি পার্সনের নাম, টাইটেল, কোম্পানির নাম, এগুলো সে দেয় $10। 50টা লিড সে কালেক্ট করে দেয়। তারপর স্ট্যান্ডার্ডে সে কি কি দেয়, স্ট্যান্ডার্ডে সে 500টা ইমেল কালেক্ট করে দেয়, $80 নেয়। আর প্রিমিয়ামে সে 1000টা কালেক্ট করে দেয়, $160 হচ্ছে তার আম, ইয়ে মানে বাজেট। ঠিক আছে, তো আমরা হচ্ছে এরকম একটা শিট তৈরি করব। আমরা এরকম একটা এক্সেল শিট বা গুগল শিট তৈরি করে নিয়ে আমরা হচ্ছে আহ, একটা দেখি যে কিভাবে লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করতে হয়। আচ্ছা, তো লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করতে গেলে আমাদেরকে শুরুতেই হচ্ছে আমাদের নিজেদের লিঙ্কডইন প্রোফাইলে হচ্ছে কানেকশন একটু বাড়িয়ে নিতে হবে। কানেকশন একটু যখন বেশি হবে, তখন হচ্ছে এই কাজগুলো করাটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। হ্যাঁ, যখন বিভিন্ন প্রোফাইল থেকে হচ্ছে ভিজিট করব। আয়াতের হোমওয়ার্কটা দেখো তো, ওর যে SW কপিতে যে হোমওয়ার্ক গুলো আছে ওগুলো করো, যাও সুন্দরভাবে করো। আমি ক্লাস শেষে এসে চেক করবো, ঠিক আছে? আচ্ছা, খেয়ে হাত ধুয়ে পানি খেয়ে নাও। ওকে ডাইনিং টেবিলে বসাও, অরিত্রী, হোমওয়ার্কটা দেখো। আচ্ছা, তো যেটা বলছিলাম, আমরা হচ্ছে লিঙ্কডইনে আমাদের নিজেদের প্রোফাইলে কিছু কানেকশন গ্রো করে নিলে এই কাজটা আমাদের জন্য ইজি হবে। ঠিক আছে, নতুবা নতুন প্রোফাইল গুলোতে হচ্ছে আহ, আমরা যখন সার্চ করব, বিভিন্ন ক্যাটাগরি লিখে সার্চ করব, তখন এত বেশি প্রোফাইল হচ্ছে শো করবে না, যেহেতু আমাদের নতুন প্রোফাইল। এই কারণে আরেকটা প্রবলেম হচ্ছে নতুন প্রোফাইলের নামগুলো আসে না।
ঠিক আছে, লিঙ্কডইন মেম্বার এরকম অপশনগুলো আসে। তো সেক্ষেত্রে আমাদের প্রোফাইলে যখন অনেক বেশি কানেকশন হয়ে যাবে, 100 150 এরকম কানেকশন হয়ে যাবে, তখন এটা আমরা স্মুথলি এই কাজটা করতে পারবো। ঠিক আছে, তো আমি আমার প্রোফাইল থেকে দেখাই আপনাদেরকে। তো ধরুন আমাদেরকে কোনো একজন বায়ার কাজ দিল, যে সে চাইছে ইউএসএ তে বা ধরুন নিউ ইয়র্কে বা যে কোনো একটা স্টেটের মধ্যে সে চাইছে। আমরা কি করি, তাদের হচ্ছে বিভিন্ন কোম্পানির কিছু সাজেশন করতে দিয়েছে ওর কপি ওপেন করে দেখো। দেখেছি লেখা সাজেশন করা, ডায়েরিতে লেখা সাজেশন করা। আচ্ছা, তাহলে সাজেশন থেকে একটা পড়াবো। সাজেশন থেকে দেখো ওই যে রিঅ্যারেঞ্জ আছে, এলোমেলো করে লেখা, ওটা রিঅ্যারেঞ্জটা করতে দাও। আর হচ্ছে ওই যে ইয়ে ওই যে ছবি দেখে বর্ণগুলো যে ম্যাচ করে, ওইটা করতে দাও। আচ্ছা, তো তার আগে আমরা কি করি, একটা শিট তৈরি করে নেই। শিটটা তৈরি করে নিয়ে তারপর হচ্ছে আমরা লিঙ্কডইন থেকে কাজ করি। তো আপনারা এক্সেল শিটে কাজটা করতে পারেন, এক্সেল শিটেও করা যাবে। তো আমি গুগল শিট থেকে দেখাচ্ছি। যারা ফোন ইউজার আছেন, আপনারা গুগল প্লে স্টোরে হচ্ছে গুগল শিট লিখে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা অনেক ফোনে হচ্ছে অটোমেটিক্যালি থাকে। তো আমি শিটস এই অপশনে যাই। এটা দাও, শূন্যস্থান পূরণ দাও। আর এই চ থেকে ইউ পর্যন্ত লেখা 2 আর 3 নাম্বারটা করাও এখন। ফোন ইউজাররা হচ্ছে একটা শিট নামিয়ে নিতে পারেন গুগল প্লে স্টোর থেকে। তবে এখানে একটু বলে নেই, যারা হচ্ছে ফোন ইউজার আছেন, আপনাদের এই লিড জেনারেশনের কাজটা করতে একটু প্রবলেম হবে। এছাড়া যত কাজ আছে আপনারা স্মুথলি করতে পারবেন। কিন্তু এই লিড জেনারেশনের কাজটা করতে গেলে একটা ল্যাপটপ বা পিসি হলে ভালো হয়। কারণ এখানে আপনারাই দেখবেন যে আমি কিভাবে হচ্ছে সার্চ করে করে নিয়ে আসছি, এক্সটেনশন অ্যাড করছি। তো ফোনে একটু কষ্ট হবে, একেবারে যে করা যায় না তা না, কষ্ট হবে বেশি। তো ধরুন আমাদেরকে কাজ দিয়েছে কি একটা ডক্টর লিস্ট বের করতে। আচ্ছা, এটা একটু লোড নিয়ে নে, তারপর দেখাচ্ছি। ধরুন আমাদেরকে ডক্টরস লিস্ট বা ডক্টরস লিড কালেক্ট করতে বলেছে। ঠিক আছে, ইউএস এর বিভিন্ন রকমের ডক্টরদের লিড গুলো আমাদেরকে কালেকশনের কাজ দিয়েছে। তো এর মধ্যে কি কি আহ, আম, লাগবে, কি কি তথ্য লাগবে সেটা আমাদেরকে বায়ার বলেই দিয়েছে। ধরুন তার লাগছে হচ্ছে শুরুতে ফার্স্ট নেম, ফার্স্ট নেম লাগছে। তারপর হচ্ছে তার লাস্ট নেমটা লাগছে। তারপর ধরুন ডক্টর তো তার ক্লিনিক বা তার যে মানে হসপিটাল, সেটার নামটা লাগছে। তো আমি এখানে ইনস্টিটিউট লিখছি, ইনস্টিটিউট বা হসপিটালও লিখতে পারতাম। আচ্ছা, হসপিটাল লিখে দিই। হসপিটাল নেম, তারপর ধরুন তার হচ্ছে ফোন নাম্বার। আচ্ছা, লোকেশন দিতাম আগে। আচ্ছা, ফোন নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস, ইমেল আইডি, তারপর তার লোকেশন। এরপর হচ্ছে তার সোর্স ইউআরএল। সোর্স মানে কি? সোর্স মানে হচ্ছে উৎস, কোথা থেকে হচ্ছে আমি লিডটা কালেক্ট করেছি। তো যেহেতু লিঙ্কডইনের থেকে লিড কালেক্ট করছি, তো এটার সোর্স ইউআরএল হবে লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএলটা।
তো এটাকে আমরা একটু সাজিয়ে নিতে পারি। ধরুন ফন্টের সাইজটা একটু বড় করে দিই। এখানে হচ্ছে একটা কাজ আপনি যত সুন্দরভাবে করবেন, আহ বাইরের কাছে আপনার কাজের গ্রহণযোগ্যতা তত বাড়বে। আর হচ্ছে পরবর্তীতে আপনাকে হায়ার করার একটা পসিবিলিটি থাকবে। আর একটু বড় করে দিই, 18 করে দিলে বেশি বড় হয়ে যায়। এটাকে সেন্টার অ্যালাইন করে দিই। তো যারা এক্সেল শিটের কাজ জানেন, আপনাদের এটা তেমন কোনো কঠিন কাজ না। সুন্দর মতো সাজিয়ে নেবেন। ঠিক আছে, এরকম। Yes, তো আমরা হচ্ছে লিড কালেক্ট করব। লিড কালেক্ট করার জন্য আমরা লিঙ্কডইনে চলে যাব। তা আমাদের তো জানাই আছে আমাদের কি কালেক্ট করতে বলেছে, ডক্টরস লিস্ট কালেক্ট করতে বলেছে। তো এখানে লিঙ্কডইনে একটা সার্চ বার আছে, তো আমরা এই সার্চ বারটাকে ইউজ করব। তো এখানে আপনাকে যে প্রফেশনের পিপলদের হচ্ছে লিড কালেক্ট করতে বলেছে সেটা লিখে আপনি সার্চ করবেন। তা আমাকে বলেছে যে ডক্টরদের লিড কালেক্ট করতে, তো আমি এখানে ডক্টর লিখলাম। লিখে আমি এন্টার দিব। এন্টার দেওয়ার পর একটু ওয়েট করব, এখানে একটা পেজ লোড হবে। এখন আমাকে যদি ওরা বলতো যে ইঞ্জিনিয়ার, তো আমি এখানে ইঞ্জিনিয়ার লিখতাম। যদি বলতো রেস্টুরেন্ট ওনার, তাহলে আমি রেস্টুরেন্ট ওনার লিখতাম। যদি বলতো আমাকে হচ্ছে আম, ধরুন বিভিন্ন কোম্পানির সিইও দের লিড কালেক্ট করতে, তো আমি এখানে সিইও লিখে সার্চ করতাম। মানে হচ্ছে আমাকে যেটা বলবে সেটাই হচ্ছে আমি এখানে লিখে সার্চ করব। তারপর এখানে দেখেন জব, পিপল, পোস্ট, কোম্পানিজ এরকম বিভিন্ন অপশন ওপেন হয়েছে। আমরা এখান থেকে পিপল, এটা হচ্ছে সিলেক্ট করব। পিপলটা সিলেক্ট করব এখান থেকে। তো এখানে দেখেন আমাদের সামনে কয়েকটা প্রোফাইল ওপেন হয়েছে। এই যে নার্গিস শম্পা, সে হচ্ছে ডক্টর। তারপর ডক্টর সুমাইয়া আফরোজ খান, সেও ডাক্তার। ডক্টর সাইমা সাদিয়া ডক্টর, সুমাইয়া ঐশী ডক্টর। এরকম হচ্ছে ডক্টরদের প্রোফাইল গুলো দেখেন আমাদের সামনে ওপেন হয়ে গেছে। কিন্তু এদের সবার লোকেশনটা কোথায় দেখেন? এদের লোকেশন হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, যেহেতু আমি বাংলাদেশ থেকে ব্রাউজ করছি, এই যে বাংলাদেশের বিভিন্ন ডক্টরদের প্রোফাইল গুলো আমাদের সামনে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদেরকে তো বায়ার বলেছে যে ইউএস এর লিড কালেক্ট করতে। ঠিক আছে, তো আমাদেরকে কি করতে হবে, এখানে লোকেশনে এসে ইউএসএ লিখতে হবে। তো তার আগে দেখেন এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম অপশন দেখাচ্ছে। তো এর মানে হচ্ছে লিঙ্কডইনে আপনি যদি আপনার মনে করেন যে আপনার যে প্রোফাইল আছে লিঙ্কডইনে, আপনার যে আইডিটা আছে ওখানে হচ্ছে ডক্টররা আপনার সাথে কানেক্টেড আছে। ঠিক আছে, আপনার ফার্স্ট কানেকশনে আছে বা সেকেন্ড কানেকশনে আছে, থার্ড কানেকশনে আছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এটা না করলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তা আমি জানি আমার লিঙ্কডইন প্রোফাইলে ডক্টররা হচ্ছে অ্যাড আছে, কিন্তু তারপরেও আমি এখানে হচ্ছে ইয়ে করলাম না, সিলেক্ট করলাম না। আমি চলে যাব সরাসরি লোকেশনে। তো লোকেশনে গিয়ে দেখেন এখানে বিভিন্ন লোকেশন আছে। আবার এখান থেকে আপনি লোকেশন সার্চও করে নিতে পারবেন। যেমন ধরুন কানাডা যদি আমাকে বলে, তো আমি কানাডা লিখে সার্চ করব। এই যে কানাডা দেখাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে বায়ারের যে লোকেশন বলবে সেই লোকেশন লিখে আমরা সার্চ করব। তা আমাদেরকে বায়ার বলেছে যে ইউএসএ, তো আমরা এখানে ইউনাইটেড স্টেটস এটাই নিলাম। নিয়ে এখান থেকে শো রেজাল্টস করব। বা মাল্টিপল লোকেশনেও দেওয়া যায়। আপনাকে যদি একসাথে বলে ইউএসএ, ইউকে, কানাডা, সেটাও আপনি এখানে হচ্ছে একসাথে
সার্চ করে নিতে পারবেন। আচ্ছা, তো এরপরে দেখেন কারেন্ট কোম্পানি একটা অপশন আছে। যদি তার যে কারেন্ট কোম্পানি মানে হচ্ছে সে এখন যে কোম্পানিতে চাকরি করছে বা জব করছে সেটা আপনার জানা থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এছাড়া আছে অল ফিল্টার্স একটা অপশন আছে। তো অল ফিল্টার্সটা দেখে দিই। অল ফিল্টার্সে এসে আমরা আবার হচ্ছে এটাকে অনেকভাবে হচ্ছে ফিল্টার করে নিতে পারি। যেমন তার স্কুলের নাম যদি আমাদের জানা থাকে, স্কুলের নাম দিয়ে, ভার্সিটির নাম দিয়ে, অথবা হচ্ছে তার ল্যাঙ্গুয়েজ দিয়ে, এভাবে হচ্ছে আমরা ইয়ে করে নিতে পারি, ফিল্টার করে নিতে পারি। যেমন এই যে অল ফিল্টারে আসলে কানেকশন, ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন এরকম দেখাচ্ছে। এরপর একটু নিচে স্ক্রল করলে লোকেশন, কারেন্ট কোম্পানি, তারপর হচ্ছে পাস্ট কোম্পানি, মানে হচ্ছে তার আগে যে কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানি, তারপর তার স্কুল, ইন্ডাস্ট্রি। হ্যাঁ, ইন্ডাস্ট্রি ধরুন হসপিটাল, হেলথ কেয়ার আছে, তারপর হচ্ছে মেডিকেল প্র্যাকটিসেস আছে। তো এখানে ইন্ডাস্ট্রি দিয়ে আমরা সার্চ করতে পারি, প্রোফাইল ল্যাঙ্গুয়েজ দিয়ে সার্চ করতে পারি। তো প্রোফাইল ল্যাঙ্গুয়েজটা কি একটু বলছি। ধরুন আপনাকে বললো যে বিভিন্ন রেস্টুরেন্টের ওনার যারা আছে নিউ ইয়র্ক সিটিতে, তাদের লিড লাগবে, কিন্তু তাদের ভাষা হতে হবে চাইনিজ। যে চাইনিজ ভাষা যারা কথা বলে তাদের লিডগুলো আমার লাগবে। তো সেক্ষেত্রে আমরা প্রোফাইল ল্যাঙ্গুয়েজ চাইনিজটা এখানে সিলেক্ট করে দেবো। ঠিক আছে। তো এটা হচ্ছে বায়ারের রিকোয়ারমেন্টস অনুযায়ী। এছাড়া কিওয়ার্ড দিয়ে সার্চ করা যায়। তো এখানে আপনি ফিল্টার করে নিয়ে শো রেজাল্টস করলে ওইভাবেই দেখাবে। তো আমি এখানে অল ফিল্টার করলাম না, আমি শুধুমাত্র এখান থেকে পিপলটা সিলেক্ট করলাম আর লোকেশনটাকে সিলেক্ট করলাম। এখন দেখুন আমাদের সামনে কিছু প্রোফাইল ওপেন হয়েছে। ঠিক আছে, তো এই প্রোফাইল গুলো থেকে লিড কালেক্ট করতে হলে আমাদেরকে কি করতে হবে, তাদের প্রোফাইল গুলোকে আলাদা ট্যাবে ওপেন করে নিতে হবে। তো এরকম আমি কয়েকটা প্রোফাইল হচ্ছে আলাদা ট্যাবে ওপেন করি। তো লিড জেনারেশনের কাজটা হচ্ছে ম্যানুয়ালি যদি আপনি করতে চান, মানে তার প্রোফাইল থেকে খুঁজে খুঁজে করতে চান, সেক্ষেত্রে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। পাশাপাশি হচ্ছে সব তথ্য হচ্ছে তাদের প্রোফাইলে দেওয়া থাকে না, বিশেষ করে তাদের ফোন নাম্বার আর ইমেইল অ্যাড্রেসটা। ঠিক আছে, ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা হচ্ছে খুব ইজিলি পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে কিছু টুলস এর ব্যবহার করতে হয়, সেগুলোকে লিড জেনারেশন টুলস বলে। তো অনেক রকমের লিড জেনারেশন টুলস আছে, যেমন সার্চ 7, হান্টার.io, স্ক্র্যাপ.io, স্নুপ.io, তারপর হচ্ছে অ্যাপোলো.io, তারপর হচ্ছে মেইল চিম। ঠিক আছে, এরকম বিভিন্ন রকমের টুলস আছে। তো এই টুলস গুলোরও ফ্রি ভার্সন আছে, আবার হচ্ছে প্রিমিয়াম ভার্সন আছে। তো আপাতত আমরা হচ্ছে প্র্যাকটিস পারপাস আমরা ফ্রি ভার্সন ইউজ করে হচ্ছে কাজ করতে পারছি। কিন্তু আমরা যখন হচ্ছে আম, আমরা যখন হচ্ছে প্রফেশনালি কাজ করব তখন হচ্ছে আমাদেরকে প্রিমিয়াম ভার্সনটা পারচেস করে নিতে হবে। ঠিক আছে। তো এখানে আপনারা দেখেন আমার এখানে একটা এক্সটেনশন অ্যাড করা আছে। আমি সম্ভবত এটাকে অফ করে রেখেছি, আমি এটা একটু ওপেন করে নিই। এখানে দেখেন এই যে অ্যাপোলো.io নামে একটা হচ্ছে এক্সটেনশন অ্যাড করা আছে। এটা হচ্ছে লিড জেনারেশন, লিঙ্কডইন থেকে লিড জেনারেশনের কাজটাকে আহ, সহজ করে দেয়। আমি একটু পরে দেখাবো কিভাবে এক্সটেনশনটা আমি অ্যাড করেছি। আচ্ছা, এটাতে আমার অ্যাকাউন্ট করা আছে। আমি হচ্ছে এখন
লগ ইন করার চেষ্টা করছি। আচ্ছা, আমার এখানে ওয়েদার খুবই খারাপ। ঠিক আছে, অনেক জোরে জোরে বাজ পড়তেছে, বৃষ্টি হচ্ছে। আপনাদের কি অবস্থা আপনাদের লোকেশনে? যদি হচ্ছে ইলেকট্রিসিটি চলে যায়, হ্যাঁ, ইলেকট্রিসিটি চলে গেলে, ডিসকানেক্টেড হয়ে গেলে আপনারা হচ্ছে ক্লাসটা থেকে লিভ নিয়ে নেবেন। আমি এই ক্লাসটা পরবর্তীতে ব্যাকআপ নিয়ে নিব। ঠিক আছে, কারণ আমার হচ্ছে এই হটস্পট দিয়ে খুব একটা হয় না, নেটওয়ার্ক ভালো পাওয়া যায় না। ঠিক আছে, যদি আমি ডিসকানেক্টেড হয়ে যাই, ইলেকট্রিসিটি যদি চলে যায়, ডিসকানেক্টেড হয়ে গেলে আপনারা লিভ নিয়ে নিন কাইন্ডলি। নেট প্রবলেম করছে। কত টাইম নিচ্ছে রে বাবা? যে আমার এখানে দেখাচ্ছে বাস পড়তেছে। আচ্ছা, তো আমি এখান থেকে দেখাতে থাকি। যেমন শুরুতে আম, আমাদের কি লাগছে, ফার্স্ট নেম আর লাস্ট নেম। ঠিক আছে, তো আমরা এখান থেকে নামটাকে কপি করে নিতে পারি। এভাবে হচ্ছে নামটাকে আমরা কপি করে আমাদের গুগল শিটে নিয়ে পেস্ট করতে পারি। এখানে সম্ভবত একটা লিংক আছে, কপি হবে কিনা, টাইপ করে লিখলে ভালো হতো। স্টিফেন, তার ফার্স্ট নেম হচ্ছে স্টিফেন উইন বার্জার। বাস পড়ছে, এই হচ্ছে না।
আয়া জানালা থেকে সরো। জানালা থেকে সরো, বাজ পড়তেছে, ওদিকে যাও। লগ ইন হতে হতে আমি বুড়ো হয়ে যাচ্ছি। আচ্ছা, এই ব্যক্তির হচ্ছে আমরা প্রোফাইলটা দেখছি। সে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স ডক্টর। এটা হচ্ছে তার লোকেশন, আটলান্টা জর্জিয়া, ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, তো এখান থেকে আমরা যে ইনফরমেশন গুলো পাচ্ছি এগুলো আমরা আগে কালেক্ট করে নিব। তো তার ইনস্টিটিউটের নাম হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স ডক্টর। জানালাটা বন্ধ করো, পানি আসছে। আমি খালি খাচ্ছি। অরিত্রি, বেডরুমে জানালা আটকেছো? না, ওখানে নাই। ওই ট্রেন বাচ্চা। হেলথ ইন্স্যুরেন্স ডক্টর, এটা হচ্ছে তার প্রতিষ্ঠানের নাম। তো হসপিটালের নাম আমি দিয়ে দিই এখানে। হেলথ ইন্স্যুরেন্স ডক্টর, এটা হচ্ছে তার প্রতিষ্ঠানের নাম। তারপর লোকেশনটা হচ্ছে তার আটলান্টা জর্জিয়াতে। এই যে দেখেন, আটলান্টা জর্জিয়া, ইউনাইটেড স্টেটস, এটা হচ্ছে তার লোকেশন। ঠিক আছে, তো এটা কপিও করে নিতে পারেন অথবা নিজে টাইপ করেও লিখতে পারেন। এখানে লোকেশনে এসে আমরা এটা বসিয়ে দেই। আটলান্টা জর্জিয়া, ইউএসএ, এটা হচ্ছে তার লোকেশন। ফন্টের সাইজটা একটু বড় করে দিই। এরপর তার সোর্স ইউআরএল মানে কি? সোর্স ইউআরএল মানে হচ্ছে তার লিঙ্কডইন অ্যাকাউন্টের যে ইউআরএলটা আছে, এটা হচ্ছে তার সোর্স ইউআরএল। সোর্স ইউআরএল মানে হচ্ছে কোন সোর্স থেকে আমরা লিড গুলো কালেক্ট করেছি। তো আমরা তো এই ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন করেই রেখেছি। তো এখানে উপরে দেখেন, এখানে অ্যাড্রেস বারে তার ইউআরএলটা আছে। ঠিক আছে, এই যে উপরে অ্যাড্রেস বারে ইউআরএলটা আছে, আমরা এটাকে কপি করব। কপি করে নিয়ে আমরা হচ্ছে চলে যাব এখানে গুগল শিটে। এসে এখানে সোর্স ইউআরএল এর জায়গায়
আমরা এটাকে পেস্ট করে দেব। বা আপনারা এই যে সোর্স ইউআরএল এ আমরা এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো এটাকে একটু এক লাইনে করে দিই। একটা লাইনে থাক এটা। এই যে দেখেন তার ইউআরএলটা আনা কপি করাতে এখানে হচ্ছে তার পুরো প্রোফাইলটা শো করছে। এখানে যদি কেউ কার্সর রাখে তার পুরো প্রোফাইলটা দেখতে পাবে। আচ্ছা, আমার এক্সটেনশন কি অ্যাড হয়েছে নাকি অবস্থা এটার? সবগুলো এক্সটেনশন অ্যাড করার ধরন একই। আমরা একই প্রসেসে হচ্ছে ক্রোম ব্রাউজারে যখন কোনো এক্সটেনশন অ্যাড করব, সবগুলো ধরন প্রায় একই থাকবে। আবার সবগুলো টুলস এর ব্যবহারও প্রায় কাছাকাছি। আপনারা চাইলে অন্যান্য টুলস গুলো ব্যবহার করতে পারেন, তবে এই টুলসটা আমার কাছে একটু ইজি লাগে, এই কারণে আমি এটা ব্যবহার করি। এছাড়া আমরা চাইলে মাল্টিপল টুলসও ব্যবহার করতে পারি। ধরুন একটা টুলস ব্যবহার করে, যেহেতু ফ্রিতে ইউজ করছেন, তো ফ্রিতে তো আপনাকে সবকিছু দিবে না। ফ্রিতে যদি সবকিছু পেয়ে যান, সব তথ্য পেয়ে যান, তাহলে কি প্রিমিয়ামটা কেউ কিনবে? নিশ্চয়ই না। তো ফ্রি ভার্সন যেহেতু ইউজ করছেন, এখানে সব হচ্ছে এত সহজে পাওয়াও যাবে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা মাল্টিপল টুলস ব্যবহার করতে পারি, দুই তিনটা টুলস আমরা ইউজ করতে পারি। তো আমি অ্যাপোলো ডট আইও দেখিয়েছি, আপনারা এর পাশাপাশি সার্চ সেভেন, তারপর হচ্ছে মেল চিম, অথবা স্ক্র্যাপ ডট আইও, হান্টার ডট আইও, স্নুপ ডট আইও, এই ধরনের টুলস গুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আজকে অনেক টাইম নিচ্ছে। তো আমাদের ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস, এই দুটো তথ্য লাগবে। এই দুটো তথ্য কালেক্ট করতে গেলেই হচ্ছে টুলসটা লাগে। এছাড়া সবগুলো তথ্য দেখেন আমরা কিন্তু পেয়ে গেছি। তার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর তার প্রতিষ্ঠানের নাম, তার লোকেশন, তারপর সোর্স ইউআরএল, এই সবগুলো তার লিঙ্কডইন প্রোফাইলে দেওয়া আছে। শুধুমাত্র তার ফোন নাম্বারটা আর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা, এই দুটো তথ্য তো আসলে কেউ দেয় না, যেহেতু এটা হচ্ছে একটু কনফিডেন্সিয়াল। এই কারণে হচ্ছে টুলস এর হেল্প নিতে হয়। আচ্ছা, এটাতে লগ ইন না করলে আমি দেখাতেও পারছি না।